حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مسترزق فأرزقا ألا من مسترزق فأرزقا ألا من مبتلى فأعافيا ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মহব্বতে নবীর শানে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যিনি বড় মেহেরবানি করে একটি বছর অতিক্রান্ত হবার পর আবারও আমাদেরকে রমাদানুল মুবারকের পূর্বের মাস শাবান অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস, এই মাস পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে হায়াতে সুস্থ রেখে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই বরকতপূর্ণ একটি জমায় আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে শরীক হওয়ার তৌফিক যিনি দান করলেন, সকলেই সেই মালিকের দরবারে জবান খুলে ভক্তি ভরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকু অনুভূতিকে জাগ্রত করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দ্রুত সালাম বর্ষিত হোক প্রাণ প্রিয় হাবিব বিশ্বনবী মহানবী সরকার দো জাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় শবে বরাত বা শাবান কেন্দ্রিক দিয়ে একটি কথা বলেছিলাম। তা আসলে এই মাসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বিধায় নবীজির মতো মহামানব তিনি নিজেই বলেছেন শাবান শাহরি আর রমাদান শাহরুল্লাহ। নবীজি বলেছেন শাবান হচ্ছে আমার মাস, শাবান আমার মাস। আর রমাদানের ব্যাপারে বলেছেন রমাদান হচ্ছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। এজন্যই নবীজি শাবান মাসে যেহেতু নিজের মাস বলেছেন, নিজের দিকে তিনি শাবান মাহে শাবানের সম্বন্ধকে নিসবাতকে
নিজের দিকে করেছেন। রাসূল যেমন দামি, তার দিকে যদি কোনো বস্তুর সম্বন্ধ হয় ওই জিনিসটাও হয়ে যায় দামি। কোরআন দামি না কম দামি? অনেক দামি। কোরআনের সাথে একটা কম দামি কাপড় লাগলেও ওই কাপড়টার দাম বেড়ে যায়। কোরআন শরীফ অনেক দামি। কোরআনটা রাখা হয় যে রিহালের উপরে, যদি ওটা শিমুল কাঠেরও হয় ওই রিহালে পা লাগার আগেই মানুষ চুমু খেতে থাকে, তাই না? দামি হয়ে যায়। বস্তু যদি দামি হয়, দামি বস্তুর সাথে কম দামি বস্তু স্পর্শ হলেও ওই বস্তুটার দামও বেড়ে যায়। নবী দামি ছিলেন, এজন্য নবীর কদম যে মক্কায় পড়েছে, পৃথিবীতে সবচেয়ে দামি ঘর আল্লাহ তাআলা সে মক্কায় রেখেছেন না, মসজিদে হারাম। মক্কার দাম বেশি। নবীজির কদম পড়েছে মদিনায়, মদিনার দাম কম না বেশি? বেশি। যেখানে নবীর কদম পড়েছে ওখানে আল্লাহ তাআলা চমকিয়ে দিয়েছে, চমকাই দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির ঘরে যে সকল স্ত্রীরা এসেছিলেন, প্রতিটা স্ত্রীর দাম সারা পৃথিবীর সকল নারীর থেকে কম না বেশি? এই জন্য কোরআনুল কারীমে তাদেরকে বলা হয়েছে উম্মাহাতুল মুমিনিন। কি বলা হয়েছে? মুমিনদের মা। নবী ইন্তেকালের পরে তার কোনো বিবিকে বিবাহ করা দুনিয়ার সকল পুরুষের জন্য কি হারাম। কত বড় দামি মানুষ তিনি ছিলেন। তাই তো গত জুমায় সেই নবীর কিছু বরকতের কথা আলোচনা করেছিলাম। তো এই নবীর দিকেই যেহেতু শাবানের সম্বন্ধ হয়েছে, নিসবাত হয়েছে, নিসবাত, এই জন্য এই মাসটার দামও বেড়ে গিয়েছে। নবীজি বলেছেন শাবান মাস হচ্ছে বাকি সকল মাসের ভিতরে এমন, যেমন আমি নবীর মর্যাদা তামাম নবীদের উপরে যেমন। এতেও বোঝা যায় যে মাসটি একেবারে কম দামি না। এই জন্য শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা উনি বড় চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন শাবানের। উনি বলেছেন শাবান যে 5টি হরফ আছে, এই 5টি হরফের সিনে হচ্ছে সরপন, মানে মর্যাদাপূর্ণ। যে ব্যক্তি শাবানে আমল করবে বেশি, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেবেন। দ্বিতীয় হরফ আইন, আইন মানে উচ্চ মর্যাদা সম্পন্ন। যে ব্যক্তি শাবানে বেশি বেশি আমল করবে, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদাকে উঁচু বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে বা, বাতে আরবিতে বলা হয় বিররুন। বিররুন মানে নেকি, বিররুন মানে যারা শাবানে বেশি বেশি আমল করবে আল্লাহ তাআলা তাদের নেকির পাল্লাকে ভারী করে দিবেন। এরপরে হচ্ছে আলিফ, আলিফে উলফত। উলফত মানে হচ্ছে ভালোবাসা, মহব্বত। যারা শাবান মাসেরই দিনগুলিকে যারা হেলাই খেলাই নষ্ট না করে বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসা দিবেন, মহব্বত করবেন, প্যার করবেন, তাদের সাথে প্রেম বিনিময় করবেন। পঞ্চম নাম্বার হচ্ছে নুন, নুনে নূর। নুনে কি? নূর। নূর মানে হচ্ছে আলো। অর্থাৎ যারা শাবান মাসে বেশি বেশি আমল করবে, আল্লাহ তাআলা তাদের ভিতরে যে ঈমান আছে সেই ঈমানের নূরকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তাহলে জন্য শাবান মাসে কি আমাদের বেশি বেশি নেক আমল করা দরকার কি না? কিন্তু আমরা কি তাই করি? আমরা এখন শাবান মাস যেহেতু সামনে রমাদান, এর জন্য অনেকে রমজান মাসে কোন ব্যবসাটা করলে বেশি লাভবান হওয়া যায়, তাই না? আগের থেকেই আমরা এই অঙ্ক কষায় খুব ব্যস্ত আছি। রমাদান মাসে যেহেতু সিজন ব্যবসা, সবার কাছেই কম বেশি টাকার গরম থাকে, পকেটটা ভারী থাকে। হ্যাঁ, বেতন পাবে, ঈদের বোনাস পাবে, স্বামীও চাকরি করে, বউ চাকরি করে,
টাকা কামাই করবে, কোন জিনিসটা আনলে বেশি পরিমাণ মুনাফা অর্জন করা যাবে, এই স্বপ্নেই আমরা এখন বিভোর। ঠিক না? কিন্তু নবীর সাহাবীরা এমন ছিলেন না। কিতাব ঘাটলে পাওয়া যায় নবীর যে সকল সাহাবী ছিলেন, সাহাবা আজমাইন ছিলেন, তারা শাবান মাস যখন আসতো, নবীর সাহাবীরা শাবান মাস পাওয়ার সাথে সাথে, শাবানের চাঁদ ওঠার সাথে সাথে দুনিয়ার সকল কাজ থেকে নিজেদেরকে ফারেক করে নিত, সকল কাজ থেকে নিজেদেরকে গুটিয়ে আনত। তারা মনে মনে ভাবত এটা শাবান নবীর মাস, এরপরে রমাদান আল্লাহর মাস। খুব কাছাকাছি গিয়ে যদি তড়িঘড়ি করে রমাদানের ইবাদতের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে যায় তো স্ট্রোক করতেও পারি, মারাও যেতে পারি, অসুস্থ হয়ে যেতে পারি। এই জন্য নবীর সাহাবীরা অতটা তাড়াহুড়া করতেন না যেমনটা আমরা করি। নবীর সাহাবীরা রমাদান মাস আসার আগেই শাবান মাস থেকে রমাদানের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিতে। নবীর সাহাবীদের চরিত্র ছিল। নবীর সাহাবীরা শাবান মাসে কি কি করতেন? বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। যেহেতু আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কত ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। কার কথা? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। তোমরা বেশি বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। কারীমের সূরাতুল মুজাম্মিলের ভিতরে আছে ওয়ারাতিল কুরআনা তারতিলা। তোমরা যারা কোরআন পড়ো তারতিলের সাথে, তাসবিহের সাথে আল্লাহর কালামটা তোমরা তেলাওয়াত করো। রমাদান মাসে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। রমাদান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। শুধুই মাত্র রমাদানে নয়, রমাদানের আগের মাস আমরা এখন যে শাবান মাস পেয়েছি, আরে ভাই শাবান মাস পেয়েছি, রমাদান পাবো কি পাবো না তারও তো কোনো গ্যারান্টি নাই। ঠিক না? কারণ কিছুদিন আগে সম্ভবত গত জুমায় আমি পড়াচ্ছিলাম, আর বয়ান করবার সময় এই পাশে চেয়ারে বসে বসে আমার দিকে আল্লাহর যে বান্দাটা তাকিয়েছিল আমার এখনো মনে পড়ছে। আমি বয়ান করছি, পাশ থেকে আমার দিকে তাকিয়ে আছে, অপলক দৃষ্টিতে কি যেন ভাবছে, কি যেন চিন্তা চেতনা করছে। কিন্তু আল্লাহর বান্দা এভাবে করে তার জীবনের এটাই হবে শেষ বয়ান শোনা। আর আমি আমার কণ্ঠ নালী থেকে জীবনের শেষ কথাটা, শেষ বয়ানটা তাকে এভাবে শুনিয়ে দিয়ে চিরদিনের জন্য বিদায় করে দেব, এটা আমারও জানা ছিল না, আল্লাহর বান্দারও জানা ছিল না। ঠিক কি ঠিক না? কারোর জানা নেই। এজন্য বাংলাদেশের একজন টপ লেভেলের শিল্পী কবি ফিরোজ সাহেব, কবি, উনি একটা কথা বলেছেন, এই পৃথিবী রঙ্গলীলা, 1 মিনিটের নাই ভরসা। উনি গানটা যখন ঢাকার একটা কমিউনিটি সেন্টার হবে কিংবা শিল্পকলা একাডেমিতে সম্ভবত গানটা গাইতেছিলেন, এই পৃথিবী রঙ্গলীলা আর কি 1 মিনিটের নাই ভরসা, এমন করে দুটো বাক্য যখন গাইলেন, গিয়ে যখন বসে পড়লেন, বসে পড়ার সাথে সাথে মালাকুল মউত তার প্যান্টটা কেড়ে নিয়ে নিলেন। এই যে আজকে জুমার সালাত আদায় করবার জন্য মসজিদে এসেছেন, আমি এখানে বসে বসে বয়ান করছি, এতগুলি মানুষ আমার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর কোরআনের কথাগুলি শুনছেন। আপনি কি কখনো ভেবেছেন, চিন্তা করেছেন যে না রে, এটা আমার জীবনের শেষ বয়ান শোনা হতে পারে, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে